হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে গিয়ে শনিবার, আর শনিবার একটু লেট করেই ঘুমের থেকে উঠেছি কারণ রূপেশের আজকে স্কুল নেই। তো সবার প্রথমে যে কাজটা করছি আমি বিছনা তোলার কাজটা থাকে ঘরের। তো আজকে রিশু ঘুমের থেকে উঠে গেছে তাই বিছনাটা তুলে ফেলছি। যদি রিশু ঘুমিয়ে থাকে তাহলে বিছনাটা তোলা হয় না সেদিন। তো এই যে লেপ কাঁথা ঘুচিয়ে আমি রেখে দিচ্ছি আলমারির ভিতরে। লেপটাই ঢুকাই খালি, নয়তো রূপেশ ভীষণ বদমাশি করে লেপের সঙ্গে, তাই আমি আলমারির মধ্যে ঢুকিয়ে রেখে দিই। তারপরে যাচ্ছি রান্নাঘরে প্রচুর থালা বাসন পড়ে রয়েছে। রাত্রেবেলা থালা বাসন ধোয়া হয় না, ধুই না কারণ রিশুর ঠান্ডা লেগে যাবে এই জন্যে। আর আজকে সকালে রান্নাবান্না নেই, দাদা বলে গেল খুদের ভাত খেতে হবে ওনাদের বাড়ি। রূপেশের কোলে দিয়ে এসছি রিশুকে, আর রিশুকে তোমরা একটু দেখো। বাবান কারেন্টের বোর্ডের এই লাল লাইটের সঙ্গে কথা বলছে। তো তারপরে চলে এসেছিলাম এই যে খুদের ভাত খাওয়ার জন্য ভাসুরের ঘরে। আর এখানে এসে রিশু ঘুমিয়ে গেছে, তাই রূপেশকে বলছিলাম একটু দেখ ওকে মশা না লাগে ওর গায়ে। আর আমি যাচ্ছি খেতে। তো এই দেখো এক দাদাবাবু খাওয়া দাওয়া শেষ করে আমার শাশুড়ি মায়ের সঙ্গে যত পুরনো দিনের কথা আছে রামায়ণ মহাভারতের সেই সব নিয়ে বসছে। আর এই কথা বলছে কমসে কম 3 থেকে 4 ঘন্টা হয়ে গেছে, আর আমরা সব বোর হচ্ছিলাম ওর জন্যে। তাই আমরা সবাই এক দুজনে বলছিলাম এনরা যদি অন্য কোথাও গিয়ে এইসব আলোচনা করে, বাবারে বাবা এখন থেকে দুজনের মধ্যে তর্কাতর্কি। আর দেখো এই যে আমরা 3 বউ মিলে বসে পড়েছি গামলার মধ্যে খুদ ভাত খেতে। তো দারুণ লাগছিল আজকের খুদ ভাতটা। তারপরে ডাল ভাত খেলাম এই যে, তারপরে মাংস দিয়ে ভাত খেলাম। অনেক খাওয়া দাওয়া হলো আজকে। এবার বিকালবেলা রিশু একটু খেলা করছে। রিশু এই ফুলটার সাথে কখন দেখে খেলা করছে আমার রিশু, তাই না? তুমি খেলা করছো ফুলের সাথে, তাই? আর এই দেখো রূপেশ পড়াশোনা করছে শুয়ে শুয়ে। ওর ফেভারিট হচ্ছে সায়েন্সের বই, আর কোনো বইয়ের ভালোই লাগে না, খালি সায়েন্স পড়তে দাও রে। উঠে উঠে পড়ো বাবা, গুড বয়ের মতো বসে বসে পড়তে হয়, বোঝো না? এত বড় হয়ে গেছো। তো রিশু এখন একটু খেলা করুক। আর রিশু আর রূপেশের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের আমাকে অবশ্যই জানিও, কমেন্ট করো, ঠিক আছে? কমেন্ট না করলে না ভালো লাগে না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।